হ্যালো বন্ধুরা, আমরা চলে গেছি একটু রিক্সা করে ঘুরতে। বেশ গরম পড়েছে। তোমাদের ওইখানে কীরকম গরম পড়েছে অবশ্যই জানাবে। নদীর হাওয়া খুবই ভালো লাগে, ঠান্ডা একটা ফিল দেয়, তাই সেখানে চলে গিয়েছিলাম। ঘরে থাকতে একদমই ভালো লাগে না, তাই একটু ঠান্ডা বাতাসে খোলামেলা হাওয়াতে ঘুরে বেড়াতে ভালোই লাগে। আর চা খেয়ে নিয়েছি সন্ধ্যায়। গরমে তোমরা কে কী খাও অবশ্যই জানাবে। নদীর পাড়ে তেমন ভালো কিছু পেলাম না, তাই মালাই চা দেখতে পেলাম। সেখানে বসে আমরা দুইজন চাটা এনজয় করছি। চা খাওয়া শেষ করে গল্পগুজব করে আমরা এবার বাসায় চলে আসছি। পরের দিন সকালবেলা সাফওয়ান আর তার বাবা আর আমি মিলে চলে যাচ্ছি সাফওয়ানকে আজকে চুল কাটতে নিয়ে যাব। গরমটা বেশ ভালোই পড়েছে, তাই ভাবলাম সাফওয়ানের চুলটা কেটেই আসি। ও তো খুব খুশি। সাফওয়ানের চুল কাটা নিয়ে আমার খুব খারাপ একটা অভিজ্ঞতা আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যখন সাফওয়ানকে প্রথম চুল কাটতে নিয়ে যাই আমি, তখন বুঝতে পারিনি সে যে এত নড়াচড়া করবে, তাই ওকে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। মেশিন দিয়ে যখন চুল কাটা শেষ হলো, কানের পাশে যে সাইডগুলো আছে সেগুলো তো খুর দিয়ে ঠিক করে দেওয়া হয়। তখন ওর কানের পাশে খুর দিয়ে আস্তে আস্তে ঠিক করতে গিয়েছে, তখন ও নড়াচড়া করেছে আর চামড়াটা কেটে গিয়েছে। এত পরিমাণ রক্ত বের হয়েছে সে কি বলবো আপনাদের। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ওর কানটা হয়তো বা গোড়া দিয়ে কেটে গেছে। তখন আমি সাফওয়ানের বাবাকে ফোন করি। ওর বাবা এসে ফার্মেসিতে নিয়ে যায়, রক্ত বন্ধ করার অনেক রকম ওষুধ দেয়, ব্যান্ডেজ করে দেয়। আস্তে আস্তে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। তখন থেকেই খুব ভয় লাগে আমার। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমার বাবা বুঝতে শিখে গেছে, এখন তেমন একটা নড়াচড়া করে না। সাফওয়ানকে বাসায় নিয়ে এসে ফ্রেশ করে গোসল করে দিয়েছি। তারপর আমি আর সাফওয়ানে গরমের মধ্যে খেয়ে নিলাম শরবত। আসলে প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান স্পেশাল। সন্তানের কিছু হলে বাবা মার মাথা ঠিক থাকে না। বিশেষ করে সাফওয়ানের বাবা, সাফওয়ানের যদি কিছু হয় ওর বাবা একদমই অস্থির হয়ে যায়, পাগল প্রায় অবস্থা করে। যাই হোক, সাফওয়ানের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। একটা জিনিস লক্ষ্য করেছেন, মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না, শুধু বাবার বাড়ি হয় আর শ্বশুর বাড়ি হয়। নিজের বলতে কোনো কিছুই হয় না। আসলে মেয়েদের কিছুই নেই। তারপরও দেখেন মেয়েরা কত সুন্দর শ্বশুর বাড়িতে নিজের বাড়ির মতো সাজিয়ে গুছিয়ে রাখে, তাদেরকে আপন করে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আজ বাসার সব ময়লা কাপড় চোপড় সাথে বিছানার চাদরটাও ধুয়ে নিব, বালিশের কভারটাও লাগিয়ে নিব। বিয়ের আগে আমার এই কাজটা করতে বেশ ভালো লাগতো। বিছানাটা গুছানো থাকলে পুরা ঘরটাই গুছানো মনে হয়, বেশ ভালো লাগে। প্রত্যেক মেয়েই স্বপ্ন দেখে তার সাংসারিক জীবনে তার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবে, একদম ছবির মতো। তাই আমিও সেরকম ব্যতিক্রম কিছু নেই। সংসারটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। এটাই তো আমাদের মেয়েদের জীবন। আসলে মেয়েদের নিজের বলতে কিছুই নেই। মেয়েরা অন্যের জন্য করে, অন্যের জন্য বাঁচে। সত্যি কথা বলতে আমরা অন্যের ওপর নির্ভরশীল। আমরা মেয়েরা সহজেই সব কিছু আপন করে নিতে পারি। এজন্যই অন্যের বাড়িতে এসে নিজের একটা সংসার তৈরি করি, কারণ আমরা মেয়েরা সব পারি। সংসার সাজাতে পারি, সংসার গোছাতে পারি, সংসারের কাজ এক নিঃশ্বাসে করতে পারি। তারপরও দেখবেন আমরা মেয়েরা কখনো ক্লান্ত হই না। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে ঘরদোর ঝাড়ু দিয়ে এবার আমি রান্নার কাজে এসে পড়েছি। যেহেতু আমি একজন গৃহিণী মানুষ, তাই বাসার সব কাজ আমিই করি, যেমন ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, রান্না করা। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কিছু আমি নিজেই করি, করতে আমার ভালো লাগে। আমার সংসারটা একদমই ছোট, যার কারণে সব কিছু আমি নিজেই করতে পারি। মেয়ে হয়ে জন্মেছি আর এইটুকু কাজ করতে পারবো না, এটা কোনো কথা হলো? যাই হোক, কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আমি আলু, শসা, টমেটো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আজকে রান্না করব শসা, আলু আর মাছ দিয়ে। এই রান্নাটা গরমকালে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই আজকে এই রান্নাটাই করব। সাথে আরেকটা ভাজি করব, তার সাথে ডাল রান্না আছে।
এই তো সবাই যেভাবে করে আমিও সেভাবে করেছি। মশলার সাথে ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি, একটু সেদ্ধ হয়ে এসেছে, তারপর আমি একটু ঝোল দিয়ে দিলাম, তারপর মাছগুলা দিয়ে কিছুক্ষণ রান্না করে রান্নাটা আমি কমপ্লিট করব। এই গরমে শসা, লাউ এইসব তরকারি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে, কি সুন্দর কালার এসে দেখতেই পাচ্ছেন। এইভাবে রান্না করে আপনারা গরমকালে তরকারি খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। অল্প একটু ধনেপাতা দিলে আরও ভালো লাগতো। এরপর আমি ভাজি বসিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি একটু ভেজে নিচ্ছি, তার সাথে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব। আজকে আমি যেই ভাজিটা করেছি সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি, সাথে একটু আলু কুচিয়ে দিয়েছি। এটা কি যে মজা, আপনারা যদি কেউ না ট্রাই করেন একবার ট্রাই করবেন অন্তত, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। গতকাল আমি লাউ রান্না করেছিলাম, সেই লাউয়ের খোসা রেখে দিয়েছি, আজকে সুন্দর করে কুচি করে এটা ভেজে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি আর বড় করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মেয়েদের না রূপবতী না গুণবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা বেশি প্রয়োজন। রূপ দিয়ে গুণ দিয়ে কি হবে যদি ভাগ্যে সুখটুকুই না থাকে। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তিতে বেঁচে থাকা। অনেক কালো নারী আছে স্বামীর কাছ থেকে যত্ন ভালোবাসা পায়, আবার অনেক সুন্দরী নারীও আছে স্বামীর কাছ থেকে অবহেলা পায়। একটা মেয়ের স্বামী ভালো হলে ওই মেয়েটার পুরো জীবনটাই সুন্দর হয়ে যায়। ওই জন্যই রূপবতীর চেয়ে ভাগ্যবতী হওয়াটা বেশি প্রয়োজন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রতিদিন বাসায় অনেক কাজ করা হয়, সেগুলো তো আর ভিডিওতে শেয়ার করা হয় না। ওই জন্যই ভাবলাম যেগুলো ভিডিওতে শেয়ার করা হয় না সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করি। এই যেমন আজকে রান্নাঘরটা একদম পুরোপুরিভাবে ক্লিন করে নিচ্ছি আমি। রান্নাঘরের যে অ্যাডজাস্ট ফ্যানটা আছে তার সাথে সাথে জানলা, গ্রিল সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমরা যারা গৃহিণীরা আছি বেশিরভাগ সময় দেখা যায় রান্নাঘরে কাটানো হয় আমাদের, সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত। তাই রান্নাঘরটা একটু সুন্দর থাকলে ভালোই লাগে। আর আজকে বারান্দাটাও একটু পরিষ্কার করব। আমার অনেকগুলো গাছের টব ছিল, শীতকালে কিছু সবজি গাছ লাগিয়েছিলাম, সেগুলো উঠিয়ে নিয়েছি, গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন ভাবলাম অন্য কিছু লাগিয়ে নিই, তাই এগুলো একটা বড় বালতির মধ্যে ঢেলে নিচ্ছি। ভাবছি একটা কাঁচামরিচের গাছ লাগাবো। বারান্দাটা যেহেতু অনেকটা ছোট তাই গাছগুলো কমিয়ে দিয়েছি। গরমকালে তো বারান্দায় বেশিরভাগ সময় থাকা হয়, গাছের টব বেশি থাকলে যেহেতু দাঁড়ানোর জায়গা থাকবে না। এই তো সব গাছ গুছিয়ে আমি রান্নার কাজে এসে পড়েছি। সুন্দর করে মাছ ভেজে নিব, আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। যেহেতু এই মাছে কাটা কম তাই আমরা তিনজনেই এই মাছটা খুবই পছন্দ করি। আর মাছ ভাজা ছাড়া আমরা একদমই খেতে পারি না, তাই সুন্দর করে মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি সবগুলো গুঁড়ো মশলা এক এক করে দিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে নিব। একটু কষিয়ে নেওয়ার পরে টমেটো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে ভালো করে ফুটিয়ে নিব। যে কোনো রান্নাতে যদি মশলার পরিমাণ ঠিকঠাক থাকে আর কষানো যদি ঠিকঠাক হয় তাহলে সেই রান্নাটার রঙটা সুন্দর আসবে। এই তো কথা বলতে বলতে আমি সুন্দর করে মশলাটার সাথে এই টমেটোটা কষিয়ে নিয়েছি। যখন সেদ্ধ হয়ে এসেছে ভাজা মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। মাছের ভুনাটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাছের কালারটা খুবই সুন্দর এসেছে, একদম পারফেক্ট। রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবেন।
রান্না বান্না শেষ। এবার সাফওয়ানের বাবা দুপুরে লাঞ্চ নিয়ে যাবে, তাই সেটাই রেডি করে দিচ্ছি। বক্সটা সুন্দর করে পরিষ্কার করে আগের দিন আমি রেখে দিয়েছিলাম, এটাই সুন্দর করে রেডি করব এখন। একটাতে ভাজি, একটাতে ডাল, আর একটাতে এই মাছের ভুনাটা আমি দিয়ে দিব। তাই আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম, এটা আমার প্রত্যেক দিনের একটা কাজ। রান্নাবান্না শেষ করে দুপুরের লাঞ্চ বক্সটা আমি রেডি করে দিই। অনেকেই আমার মতো আছেন, হাজব্যান্ডরা অফিসে যাওয়ার সময় দুপুরের লাঞ্চ নিয়ে যায়। আমার এই কাজটা প্রতিদিনই করতে হয়। ভিডিওটা আজকে আর বড় করছি না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার আরও ভিডিও বানাতে অনেক উৎসাহী হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। সাফওয়ান তো এখন বুঝেই গিয়েছে ছুটির দিন মানে তার বাবার সাথে ঘুরোঘুরি, মজা আর আনন্দ। তাই ওর বাবা বলল, চলো একটু ঘুরে আসি, তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। আমি ভেবেছিলাম বাসার বাহিরেই হয়তোবা ঘোরাফেরা করব। তারপর দেখি অটোতে করে চলে আসলাম একটা সুন্দর জায়গায়। অটো থেকে নেমে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা বোটিং সিস্টেম। চাইলে এখানে উঠে আপনারা পুরোটা ঘুরে দেখতে পারেন। আর তার পাশেই সুন্দর একটা রেস্টুরেন্ট, বেড়াবাড়ি রেস্টুরেন্ট। নামটা খুবই ইউনিক লেগেছে। চলুন দেখা যাক ভিতরের ডেকোরেশন আর খাবারের মান কেমন, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম করছি। এই জায়গাটা আমাদের বাসা থেকে খুবই কাছে, তারপরও কখনো আসা হয়নি, তাই আজকে চলে আসলাম। সাফওয়ান তো দোলনা থেকে খুবই খুশি, তার বাবা সে খুবই এনজয় করছে। আর নিরিবিলি পরিবেশ, এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটার নাম যেহেতু বেড়াবাড়ি, তাই বসার প্লেসগুলো সুন্দর সুন্দর করে বেড়া দিয়ে ডেকোরেশন করে ঘর আকৃতি তৈরি করা হয়েছে। এছাড়া বাহিরেও বসার ব্যবস্থা আছে, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে। সাফওয়ান আর তার বাবা দুষ্টমিতেই ব্যস্ত, তাই আমি রেস্টুরেন্টটার আরেক পাশে চলে এলাম। এক পাশে দেখতেছি সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে, একদম নিচের দিকে চলে যাচ্ছে সিঁড়িটা। এখানে বোটিং করার জন্য আপনারা চাইলে বোট ভাড়া করে নিতে পারেন। রেস্টুরেন্টের পাশেই এই সিস্টেমটা দেখেছি, খুবই ভালো লেগেছে। চাইলে আপনারা সুন্দর একটা সময় কাটাতে পারেন এখানে। তার পাশাপাশি ছবি তোলার জন্য একটা ফটো বুথ আছে। এছাড়াও বার্থডে সেলিব্রেশন করার জন্য সুন্দর করে ডেকোরেশন করা আছে, এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। যে কেউ আসলে ইনস্ট্যান্ট এখানে বার্থডে সেলিব্রেশন করতে পারে। আর রেস্টুরেন্টে সুন্দর একটা বিড়াল দেখে সাফওয়ানও তো বেশ খুশি। এছাড়া ভিতরে অনেক সুন্দর স্পেস আছে, অনেক মানুষ একসাথে বসে রেস্টুরেন্টে আপনারা এনজয় করতে পারবেন। দেখছেন খুবই সুন্দর। এখন তো রেস্টুরেন্ট নিরিবিলি পরিবেশ পাওয়াই যায় না, তাই আপনারা চাইলে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে এরকম একটা রেস্টুরেন্টে আসতেই পারেন। খুবই সুন্দর লোকেশনটা। সাফওয়ানের বাবা নিচে নেমে বোটিংয়ের পাশে একটু ঘোরাঘুরি করছে, সেলফি তুলছে। তার কাছে নাকি খুবই ভালো লেগেছে এই পাশটা। আমরা দুইজনেই ভেবেছিলাম একটু বোটিং করব, কিন্তু সাফওয়ানের জন্য ভয় পাচ্ছিলাম, ও অনেক নড়াচড়া করবে। আর সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঘোরাঘুরি করতে করতে। সন্ধ্যার যে লাইটিংগুলা খুবই ভালো লেগেছিল দেখতে। এছাড়া বাবুই পাখির বাসা বিভিন্ন রকমের ডেকোরেশন দিয়ে সাজিয়ে রেখেছে তারা। বাসা থেকে আমরা খেয়ে এসেছিলাম, বেশি দেরি হয়নি, তাই হালকা কিছু অর্ডার করেছিলাম। এখানে চিকেন ললিপপ আর ওয়েজেস অর্ডার করেছি। সাফওয়ান তো বেশ খুশি, ওর কাছে খুবই ভালো লেগেছে। এইবার আমি টেস্ট করে দেখব রেস্টুরেন্টের খাবার কেমন। ওর বাবা অলরেডি খাওয়া শুরু করেছে, ওর কাছে নাকি বেশ ভালো লেগেছে। খাবার সার্ভ করার পরিবেশনটা খুবই ভালো লেগেছে। একটা সুন্দর বেড়ার তৈরি যে ঝুড়িগুলা থাকে ওগুলাতেই সার্ভ করেছে। আর খাবারটা টেস্টের ব্যাপারে বলবো, খাবারটা ফ্রেশ ছিল এবং একদম গরম গরম ছিল। আর যদি খাবারের প্রাইস সম্পর্কে বলি, তাহলে আমার কাছে মনে হয় একদম অর্থিট। চিকেন ললিপপগুলো বেশ ক্রিস্পি ছিল এবং ভিতরে অনেকটা জুসি ছিল, বেশ ভালো লেগেছে। এই ছিল আমাদের সুন্দর একটা দিনের গল্প, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।